السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل قرض صدقة. তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় আগত সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সাথে সাথে তরুণ আলেম প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখে থাকি সময়ের সাথে কানাকানি করে তরুণ আলেম প্রজন্ম বাস্তবসম্মত যুগোপযোগী কর্মসূচি প্রণয়ন করে থাকে। সেই ধারাবাহিকতা আজকে আয়োজন। সম্মানিত উপস্থিতি, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের সবকিছু সবখানে সুন্দর। ইসলামী অর্থ ব্যবস্থাও সুন্দর, সুষম, ভারসাম্যপূর্ণ। ইসলামী অর্থ ব্যবস্থায় মানুষের সম্পদ যেন নিরাপদ থাকে, সেজন্য চুরি, ডাকাতি, ছিনতাই, ধোঁকা, দুর্নীতি, আত্মসাৎ, খেয়ানত এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, দণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত করেছেন। যারা সক্ষম সচ্ছল তারা কৃষি, ব্যবসা বাণিজ্য এবং চাকরি, শ্রম, গ্রাম খেটে জীবন নির্বাহ করবেন, সেই নির্দেশনা কোরআন হাদিসে এসেছে। যারা অসচ্ছল, অক্ষম, তাদের জন্য যাকাত, ফিতরা, কুরবানির চামড়া, সদকা, মান্নত, কাফারা ইত্যাদি বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দেখা যায় অসচ্ছল লোক দান সদকা পায় না। অনেক সময় সচ্ছল লোক, ধনী ব্যক্তি, সেও সংকটে পড়ে যায়, সে তো দান সদকা চায় না, তাকে দেওয়া হয় না। এরকম সংকটময় পরিস্থিতিতে মানুষের টাকা তো আর ধরে রাখা যায় না। যে কোনো উপায়ে তার টাকা, তার সংকট নিরসন করতে হয়। সেই সংকট নিরসনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন ভাবে উৎসাহ দিয়েছেন কর্জে হাসানার প্রতি। সুদ মুক্ত ঋণ দান, হাওলাত, ধার, দেনা, যেটা আমরা আমাদের সমাজে শুনে থাকি, বলে থাকি। কর্জে হাসানা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 6 জায়গায় কর্জে হাসানার কথা বলেছেন। কর্জে হাসানা মানুষের সংকট নিরসন করে, মানুষের অভাব পূরণ করে, মানুষকে স্বাবলম্বী হতে সাহায্য করে, সাথে সাথে সুদ মুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সমাজে সুদের ছড়াছড়ি, সুদী মহাজন, এনজিও সংগঠন সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদকে ছড়িয়ে দিচ্ছে। সুদ যে হারাম আমরা সবাই জানি, আমরা ইমাম সাহেব যারা আছে আমরা বলা বলিও করি, কিন্তু যে সংকটে পড়ে যায়, তার সংকট নিরসনে যখন আর কোনো উপায় থাকে না, তখন সুদী লেনদেনের দ্বারস্থ হয়ে থাকে। অথচ কোরআনে কারীমে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। কোরআনে কারীমে যারা সুদে জড়িত, হাসরের ময়দানে মতিচ্ছন্ন হয়ে উঠবে। সুদে অর্জিত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সুদের সাথে যারা জড়িত তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধরত আছে, এরকম কথা কোরআনে কারীমে আসছে। এবং ভয়ঙ্কর রকমের বক্তব্য হাদিসে আসছে, যা আমরা জানি। যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের লেখালেখি করে, সকলের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে। এত ভয়ঙ্কর, এত মারাত্মক একটা অপরাধ আমরা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমরা এটাকে কিছুই মনে করছি না। এনজিও সংগঠনগুলো মানুষের সংকটকে পুঁজি করে সেবার নামে তারা রমরমা শোষণ করে যাচ্ছে। তারা কড়া সুদে মানুষকে নিষ্পেষিত করে তুলছে। আমরা এরকম খবর পাই যে 4,000 টাকা ঋণ দিয়ে 8,000 টাকা
সুদ নিয়েছে, পরিশোধ করে নিয়েছে, 2,000 টাকা বাকি, সেই বাকি পরিশোধ করার জন্য সেই ঋণ গ্রহীতাকে গাছে বেঁধে নির্যাতন করেছে। সেই মহাজনদের, এনজিও সংগঠনদের চাপে আমরা এরকম শুনে থাকি যে আত্মহত্যা করেছে, বাড়িঘর ছেড়েছে। এমন ঘটনাও আমরা জানি যে নিজে আত্মহত্যা করার আগে তার বিবি বাচ্চাকে মেরে এরপর আত্মহত্যা করেছে ঋণের চাপে। এরকম ঘটনা আমরা শুনি। এই যে মানুষ নিষ্পেষিত হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, মানুষের অর্থের প্রয়োজন, সুদের বিকল্প হিসেবে কর্জে হাসানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা যারা সক্ষম, আমরা যারা সচেতন, যদি কর্জে হাসানার প্রতি আমরা গুরুত্ব না দেই, তাহলে একটা দায় বা আমাদের উপরে এসে যায় যে মানুষ সুদী লেনদেনে লিপ্ত, মানুষ সুদ ছাড়ছে না কেন? জানা সত্ত্বেও মানুষ সুদ ছাড়ছে না, আমরা কর্জে হাসানা দেই না, মানুষ সুদ মুক্ত ঋণ পাচ্ছে না। তাই কর্জে হাসানার কাজটা আমরা ব্যক্তিগতভাবে, মসজিদ ভিত্তিক, সাংগঠনিকভাবে আমরা শুরু করতে পারি। কোরআনে কারীমে 6 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানার কথা বলেছেন। 2 জায়গায় উৎসাহমূলক শব্দে বলেছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবে। এরকম 2 জায়গায় বলেছেন। 2 জায়গায় শর্ত সাপেক্ষে বলেছেন যে তোমরা আল্লাহকে যদি কর্জে হাসানা দাও, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন। গুরুত্বপূর্ণ কয়েকটা আমলের সাথে লা ইয়াকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা। গুরুত্বপূর্ণ আমলগুলোর সাথে কর্জে হাসানা শর্ত সাপেক্ষে আল্লাহ বলেছেন যদি দাও তাহলে লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ মিটিয়ে দেব এবং তোমাদেরকে জান্নাত দেব। এরকম ভাবে 2 জায়গায় উৎসাহ দিয়ে, 2 জায়গায় শর্ত সাপেক্ষে, 1 জায়গায় নির্দেশনা সূচক শব্দে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। আরেক জায়গায় সাধারণভাবে আল্লাহ বলেছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া লাকুম আজরুন কারীম। কোরআনে কারীমে বারবার আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা দেওয়ার কথা বলেছেন, আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি গরীব? কর্জে হাসানা খরচ তো সেই চায় যার অর্থ নাই, যে সংকটগ্রস্ত। আল্লাহ তো সংকটগ্রস্ত না। এখানে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, যদি লফজি অর্থ, হাকিকি অর্থ না নেওয়া যায়, তাহলে মাজাজি অর্থ নিতে হয়। এখানে আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার অর্থ হলো আল্লাহর বান্দাদেরকে কর্জে হাসানা দেওয়া। আমরা অন্য শব্দে বলতে পারি যে আল্লাহ কর্জ চেয়েছেন। আল্লাহর কোন বান্দা সংকটে পড়ে যদি ঋণের দ্বারস্থ হয়, কর্জ চায়, আর আমার সাধ্য থাকা সত্ত্বেও যদি কর্জ না দেই, তাহলে একটা অর্থ এরকম নিতে পারি যে আল্লাহ চাইছেন, আমি দিছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই না। সাথে সাথে সুদ মুক্তির আন্দোলনে আমরা যে কথা বলি, আমরা যে পদক্ষেপ নেই, সেই পদক্ষেপগুলো বাস্তবায়নে অত্যন্ত জরুরি ভূমিকা পালন করবে কর্জে হাসানা। প্যারাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। এই শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইউকরিদু কারদান মারাতান ইল্লা কানা কাসাদাকাতিহি মারাতাইন। কোন মুসলমান যদি আরেকজনকে কর্জ দেয়, সুদ মুক্ত ঋণ দেয়, ধার দেনা হাওলাত দেয়, তাহলে 2 বার সদকা করার সমান সব পাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে কেউ যদি সাহায্য সহযোগিতা চাইতেন, তাহলে ওনার আমল ছিল, ওনার অভ্যাস ছিল যে সাহায্য করার আগে তিনি আগে কর্জ দিতেন। 1000 টাকা চাইছো, আচ্ছা ঠিক আছে 1000 টাকা নাও, কর্জ নাও, 1 মাস পরে দিয়ে দিবা। কথার কথা, 1 মাস পরে যখন কর্জ ফেরত দিতে আসছে, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কর্জটা ফেরত নিয়ে আবার তাকে দান করে দিতেন। এখানে প্রতিযোগিতা, সওয়াব বৃদ্ধির প্রতিযোগিতা। প্রথমবার দেওয়ার সাথে সাথে কর্জ দেওয়ার সওয়াব পেয়ে গেলেন, আবার পরে যখন দান করে দিলেন, সাহায্য করলেন, তখন দান করার সওয়াব পেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু লাইলাতুল উসরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবা। আমি মেরাজের সফরে যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করি, আমি জান্নাতে দরজায় লেখা দেখতে পেয়েছি। কি লেখা? আসসাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল কারদু বিসামানিয়া আশার। যে সাদাকার সওয়াব 10 গুণ। আমরা জানি যে কোনো নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিয়ে থাকেন কমপক্ষে। ইখলাসের বদৌলতে সময় সাপেক্ষে স্থান পেলে আরো বেশি বেগার হিসাব পর্যন্ত দিয়ে থাকেন। সদকার সওয়াব 10 গুণ।
মানে 1000 টাকা যদি আমি সদকা করি তাহলে 10,000 টাকা সদকা করার সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দেবেন। আর কর্জে হাসানায় 18 গুণ, মানে আমি যদি 1000 টাকা কর্জ দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কর্জ দেওয়ার সাথে সাথে আমার আমলনামায় 18,000 টাকা সদকা করার সব দান করবেন। আমরা যারা এই কথাটা এখানে শুনছি, নতুন যদি শুনে থাকি তাহলে প্রশ্ন আসবে যে দান খয়রাত করলে ফেরত পাওয়া যায় না, সওয়াব কম, দিছি তো দিছি, ফেরত চাওয়া যায় না। যদি কেউ ফেরত নেয়, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুকুরে বমি করে বমি খাওয়ার নেয়, যদি কেউ দান করে ফেরত আনে, দান করে ফেরত আনে না, আনা হয় না, আনলে এরকম মারাত্মক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কর্জ দিলে ফেরত চাওয়া হয়, ফেরত পাওয়া হয়, ফেরত পাওয়ার জন্যই দেওয়া হয়, এত সওয়াব কেন? আমাদের যেরকম নতুন শুরু যদি থাকি তাহলে খটকা লাগছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খটকা লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুবিধা খটকা ভাঙার। জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরিল মা বালুল করদি আফদালু মিনাস সাদাকা, সাদাকার এই কি অবস্থা, যে কর্জের এই কি অবস্থা যে সদকার চেয়ে বেশি সওয়াব? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, কর্জের সওয়াব এত বেশি এজন্য লিআন্না সাইলা ইয়াসআলু আইলাহু ওয়াল মুস্তাকরিদু লা ইয়াস্তাকরিদু ইল্লা বিল হাজাতিন, যে ভিক্ষুক যখন ভিক্ষা করে, হতে পারে যে তার থলে খাবার আছে, চাউল ডাল আছে, তার পকেটে টাকা আছে, ভিক্ষুককে যখন কেউ ভিক্ষা দেয়, হাদিয়া দেয়, হতে পারে এই মুহূর্তে তার প্রয়োজন নেই, কিন্তু যে কর্জ চায়, ঋণ চায়, তার কাছে আর কোনো উপায় থাকে না, তার সংকট নিরসনের, তার বিপদ মুক্তির, তার অভাব পূরণের আর কোনো উপায় থাকে না, বিদায় কর্জ চায়। সেই সংকট মুহূর্তে তাকে কর্জ দিয়ে সহযোগিতা করে তার সংকট নিরসন, তার অভাব পূরণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন যে দানের চেয়ে বেশি সওয়াব দান করেন। বেরাহাজিন, আমাদের সমাজে, আমাদের পরিবারে এরকম হয়ে থাকে, কর্জ দেই না, নেই না, নিছি না, দিছি না, এরকম মানুষ পাওয়া যাবে না। আমাদের বাড়িতে মেহমান আসছে, কথার কথা, এই মুহূর্তে যদি রান্না করে খাওয়াতে হয় তাহলে আধা ঘন্টা সময় দরকার, আরেক ঘর থেকে এক প্লেট ভাত আনি, তরকারি শর্ট, আরেক ঘর থেকে তরকারি আনি, এরকম বিকালে বাজারে যাবো, সকালবেলায় লবণ নাই, তেল নাই, ডাল নাই, পেঁয়াজ নাই, এরকম হয়, তখন আরেক ঘর থেকে কর্জ আনি। এটা আমাদের স্বাভাবিক রেওয়াজ। এই সংকটময় মুহূর্তে লবণ ছাড়া চলবে না। তার কাছে টাকা পয়সা আসছে, সে সচ্ছল, সে ধনী, এই মুহূর্তে সে সংকটগ্রস্ত। রাতের বেলা ব্যাংকে টাকা আছে, বিবি অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে হবে, এই মুহূর্তে টাকা দরকার। বাজারে গেছি, সদাই করছি 1000 টাকা, আর 500 টাকা সদাই দরকার, তখন আরেকজনের কাছে আমরা হাত পাতি, ঘরে টাকা আছে, এই মুহূর্তে টাকা নেই। এই সমস্ত সংকটময় মুহূর্তে একজনের পাশে দাঁড়ানো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই দানের চেয়ে বেশি সওয়াব দিয়ে থাকেন। সাথে সাথে আরো হাদিস আছে, অনেক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সাহায্য করে থাকেন যখন বান্দা তার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে। আল্লাহু ফি হাজাতি মা কানা আল্লাহু ফি হাজাতি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাজত পূরণ করে থাকেন বান্দা যখন তার ভাইয়ের হাজত পূরণ করে থাকেন। একরামের সিফত মানুষকে সাহায্য সহযোগিতা করা, মানুষকে সাহায্য সহযোগিতার যদি নিয়ত করে, ইচ্ছা করে পূরণ নাও করতে পারে, এরপরেও তো 10 বছর ইতিকাফের সমান সব। আর এই সমস্ত সংকটময় মুহূর্তে যখন তার সংকট পূরণে এগিয়ে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সওয়াব দান করেন, আর এই ব্যক্তির দিলটাও তো খুশি হয়ে যায়। মানুষের দিলে আনন্দ দেওয়া, দিলকে খুশি করা, দিলকে সংকট মুক্ত করা, এটা একটা মানবিক কাজ। ফেরাজরিন, যখন আমরা কর্জ দিই, কর্জ দেওয়ার পরে আমরা সময় দিই, সময় দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন যে কাউকে কর্জ দেয়, কর্জ দিয়ে সময় দেয়, মেয়াদের ভিতরে প্রতিদিন কর্জের সমপরিমাণ সওয়াব দান করেন। মান আনজারা মুহসিনান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিথলাহু সাদাকা। আরেক হাদিসে আছে যে কর্জ দেয়, সময় দেয়, প্রতিদিন কর্জে দ্বিগুণ পরিমাণ সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দেন। এক হাদিসে আছে সমপরিমাণ, আরেক হাদিসে আছে দ্বিগুণ পরিমাণ।
সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম বেশ কম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কর্জ দেওয়ার পরে মেয়াদের ভিতরে যদি সময় দেয়, মেয়াদের ভিতরের সময়ের জন্য প্রতিদিন সমপরিমাণ সদকা করার সমান সওয়াব। এরপরে অভাবগ্রস্ততার কারণে, সংকটগ্রস্ততার কারণে ওই গ্রাহক সে যথাযথভাবে পরিশোধ করতে পারছে না, সময় যাচ্ছে, ওই সময় তাকে যদি আরো সময় দেওয়া হয় মেয়াদের পরে, তাহলে প্রতিদিন দ্বিগুণ সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তারা আমল দিয়ে থাকেন। সেই ভিত্তিতে একটা হিসাব আমরা নিতে পারি, যদি 1000 টাকা কর্জ দেই, কর্জ দেওয়ার সাথে সাথে 18,000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ আসছে। এক মাস যদি সময় দেই, তাহলে প্রতিদিন 1000 টাকা করে সদকা করার 30,000, 30 আর 18 48,000। এক মাস পরে যদি ওই গ্রাহক সময় চায়, সংকটগ্রস্ততার কারণে সে পরিশোধ করতে না পারে, একটা আছে তাল বাহানা, সচ্ছল ব্যক্তির তাল বাহানাও জুলুম, গুনাহ কাম। এরপরে আরো যদি এক মাস সময় দিই, তাহলে প্রতিদিন 2000 টাকা, তাহলে 30 দিনে 60,000 টাকা, 48 আর 60,000 টাকা, 1,08,000 টাকা সদকা করার সমান সওয়াব। এই পদ্ধতিতে যদি 2 মাসের মেয়াদে এই পদ্ধতিতে দেওয়া হয়, টাকা কিন্তু 1000। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সওয়াব বৃদ্ধি করতে চান। আরেক হাদিসে এরকম আছে যে আখিরাতে আরো বেশি গুণ করে বৃদ্ধি করে দেবেন। আমরা জানি যে ইখলাসের সাথে একটা খেজুর যদি দান করে, তো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। একটা খেজুর কত গ্রাম ওজন, আর উহুদ পাহাড় পরিমাণ কত শত কত লক্ষ টন ওজন। এক হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াবের বদলায় 40 লক্ষ গুণ বৃদ্ধি করে দেবেন। সেই হিসাবে যদি 1000 টাকার এই 2 মাসের একটা হিসাব, আমার অঙ্কে, আমার হিসাবে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যে 40 লক্ষ গুণ বৃদ্ধি করে দিবেন, এর সওয়াব এসে দাঁড়ায় 43,200 কোটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তারা বর্ণনা করেন। এটা তো আমাদের হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দিবেন, কারোর জন্য বেগার হিসাবের কথা বলেছেন। প্রিয় হাজরিন, এই কর্জে হাসানের কথা যার সাথে আলোচনা করা হয়, একটা সমস্যার কথা বলেন যে কর্জে হাসানা দিলে হুজুর কি হবে, কেমনে দেব, টাকা তো ফেরত দেয় না, টাকা মাইরা দেয়, টাকা ঘুরায়, অস্বীকার করে, দোকান বাকি দেয়, এরপরে দোকানে ছেড়ে দেয়, এলাকা ছেড়ে দেয়, ওই বাজার ছেড়ে দেয়, এরকম কথা আমাদের সাথে আলোচনা করে অনেকেই। প্রিয় হাজরিন, সেই সমস্যাটাকে সামনে রেখে আমরা চিন্তা করি, বিশেষ করে এই বিষয়ে আমার চিন্তা দীর্ঘদিনের, 19 বছরের চিন্তা। দেখা যায় যে কেন মানুষ ঘোরায় দেয় না, এর 2টা কারণ। আত্মসাৎ করে, গরিমসি করে 2টা কারণ। একটা কারণ আখিরাতে বিশ্বাস নেই, গরিমসি করে, গাফলতি করে। যদি আখিরাতে বিশ্বাস থাকতো যে আমি যদি কারো টাকা মাইরে দেই, আখিরাতে আমার সওয়াব বিনষ্ট হয়ে যাবে, আমার সওয়াব তাকে দিয়ে দিতে হবে, আমি নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হব, তাহলে সে মানুষের টাকা আত্মসাৎ করতো না। 1 নম্বর, আখিরাতের ভয় নাই, আখিরাতে হিসাব, আখিরাতে জবাবদিহিতার চিন্তা নাই, এই জন্য আত্মসাৎ করে, গরিমসি করে। আরেকটা বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে বলেছেন দিতে, সেই পদ্ধতি আমরা ব্যবহার করি না। কোরআনে কারীমের সর্ববৃহৎ আয়াতের দিক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল ওয়া লা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। লম্বা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন লেনদেন করলে আল্লাহ বলেছেন মেয়াদ নির্ধারণ করে 2 জন সাক্ষী রেখে লিপিবদ্ধ করতে। তা আমরা কারো কাছে যখন কর্জ চাই, এখন তো আপনজনের কাছে কর্জ চাই, ঋণ চাই, হাওলাত চাই। এখন আমার কাছে আমার আপনজন যদি কর্জ চায়, আর যদি আমি বলি যে 2 জন সাক্ষী আনো, কাগজ কলম আনো, লিখে দেই, কবে দিবাটা বলা যায়, তখন বলবে যে বেটা 5,000 টাকা চাইছি, আমার সম্পর্কের লোক, এখন সে বলে লিখে নিতে, এখন বলে সাক্ষী আনতে। আমরা বিব্রতকর অবস্থায় পড়ি, যার কারণে আমরা লেখালেখির কথা বলি না, সাক্ষীর কথাও বলি না। এই বিষয়টাকে সমাধান করতে মসজিদ ভিত্তিক কর্মসূচি যদি আমরা গ্রহণ করি, তাহলে সহজ হবে, সম্ভব হবে। এই কাজটাকে সুন্দর করে বোঝানোর জন্য এবং পরিচালনা করার জন্য 3 শব্দে 30 লোন সার্ভিস নামে একটা আইডিয়া আপনাদের সামনে পেশ করছি। 3 ঋণ সেবা, 30 জিরো ইন্টারেস্ট, সুদের কোনো গন্ধ যেন না থাকে। যদিও লেখালেখির মজুরি নেওয়া জায়েজ, কিন্তু আমাদের প্রস্তাবনা থাকবে যে কোনো অজুহাতে
কোনো কারণে কোনো ধরনের অতিরিক্ত কোনো কিছু গ্রাহকের কাছ থেকে গ্রহণ করা হবে না। কাউকে যদি 5,000 টাকা দেই, তাহলে শুধু এই 5,000 টাকাই আমি ফেরত নেব, 1 টাকাও বেশি নেব না। লেখালেখির মজুরি নেব না, লেখালেখির মজুরি আল্লাহর হস্তে আমরা নিজেরা লিখব। ফরম আমার যতদূর সম্ভব আমি ফরম ছেপেছি, কিছু ফরম এখানেও আছে। লেখার পদ্ধতিও আমরা জানি না কিভাবে লিখবো, কি লিখতে হবে, এই জন্য লেখালেখি হয় না, আল্লাহর হুকুমটা পালন করা হয় না, যার কারণে আরো গাফলতি। এখানে কাগজ দেওয়া আছে, আপনারা নমুনা নিতে পারেন, এর চেয়ে সুন্দর করে আপনারা বানাইতে পারেন। লেখালেখি করা কোন অজুহাতে অতিরিক্ত না নেওয়া। আমি যতদূর সম্ভব আমি ফরম সরবরাহ করব, প্রয়োজনীয় কাগজপত্রের নমুনা দেব, আমরা ইনশাআল্লাহ পেশ করব। 1 নম্বর, কোন অজুহাতে অতিরিক্ত নেওয়া যাবে না। আল্লাহর ওয়াস্তে লেখালেখির কাজ সারব। 0 ইন্টারেস্ট, 0 প্রেসার এবং 0 কস্ট। 0 প্রেসার, গ্রাহক যদি অক্ষম হয়, অভাবগ্রস্ত হয়, সে যদি কথা মতো দিতে না পারে, তাহলে তাকে পিরাপিরি না করা, তাহলে আরেকটু সময় দেওয়া। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াতের উপর আমল হয়, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। ঋণ গ্রাহক যদি সংকটগ্রস্ত হয়, তাহলে তাকে সময় দেওয়া উচিত, এবং যদি সে অভাবগ্রস্ত হয়, দিতে না পারে, তাহলে ক্ষমা করে দেওয়া, সৎকার করে দেওয়া, এটা উত্তম। এই ক্ষেত্রে আমার প্রস্তাবনা, যদি গ্রাহক নির্দিষ্ট মেয়াদে দিতে না পারে, তাহলে তাকে সময় বাড়ানো। সময় বাড়াইতে গিয়ে যদি সে না পারে, তাহলে কিস্তি করা। কিস্তি যদি বেশি থাকে, তাহলে কিস্তি কমানো। যদি এমন থাকে যে সে দিতে পারছে না, তাহলে ঋণ মওকুফের ব্যবস্থা করা। ঋণ মওকুফের ব্যবস্থার জন্য মসজিদ ভিত্তিক একটা যদি ম্যানেজমেন্ট টিম থাকে, তারা যদি দরিদ্র একটা ফান্ড গঠন করে থাকে, সেখান থেকে ঋণ আদায় করে দিবে। অথবা গ্রাহক যদি এরকম হয় যে সে দিতে পারবে না, এরকম অক্ষম, অসচ্ছল, তাহলে শুরুতেই তাকে ঋণ না দিয়ে তার সংকট নিরসনের জন্য তাকে দান খয়রাত থেকে, যাকাত সদকা থেকে তাকে সাহায্য করা। 0 কস্ট, এই কাজের জন্য কোনো খরচ নেই, দাপ্তরিক কোনো খরচ নেই। এনজিওরা তারা বিভিন্ন জায়গায় অফিস করে, অফিসের ভাড়া দিতে হয়, লোকবল খাটাতে হয়। এই কাজের জন্য অফিস, সারা দুনিয়ার মসজিদ অফিস, মসজিদে বসে লেখালেখি হবে। ম্যানেজমেন্ট টিম স্বেচ্ছাশ্রমে, সবের আশায়, সুদের বিপরীতে, সুদের গতিরোধে, আল্লাহর মহব্বত বৃদ্ধির আশায়, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের প্রত্যাশায় তারা স্বেচ্ছাশ্রমে কাজটা করবে, যার কারণে কোনো খরচ লাগবে না। এজন্য আমি তরুণ আলোর প্রজন্মকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজন করার জন্য। আমরা মসজিদ ভিত্তিক এই কাজটা হাতে নিতে পারি। মসজিদে যদি 3 জন কমপক্ষে ম্যানেজমেন্ট টিমের 3 জন সদস্য পাওয়া যায়, এটা যে কমিটি আছে সে কমিটি করতে পারে, অথবা কমিটি, মসজিদ কমিটি যদি উপদেষ্টা হিসেবে থাকে, তাহলে মসজিদ কমিটি সচেতন, এরকম তৎপর 2-4 জন মুসল্লিকে বা ছাত্র যুবককে দায়িত্ব দিতে পারে। একজন সভাপতি থাকবেন, আরেকজন সম্পাদক থাকবেন, আরেকজন কেশিয়ার। ইমাম সাহেব যে কোনো পদে থাকতে পারেন, তবে ইমাম সাহেব সমন্বয়কের ভূমিকা পালন করলে ভালো, যে এই মহল্লার বাইরে আবার না দেওয়া। কারণ মহল্লার বাইরে যদি আমরা দেই, তাহলে কুলাইতেও পারবো না। আরেকটা হলো যে আমরা লোকটা চিনি না, টাকাদার ক্ষেত্রে আমরা ব্যাক পাইতে হতে পারে। এজন্য মহল্লার ভিতরে সংকটগ্রস্ত ব্যক্তির সংকট নিরসনে এই মহল্লার ম্যানেজমেন্ট টিম, মসজিদের ম্যানেজমেন্ট টিম তারা চিন্তা করবে যে সে সংকটগ্রস্ত, সে চাচ্ছে, তাকে দেওয়া যায় কিনা, তখন তাকে দেবে। এবং লেখালেখি হবে মসজিদে বসে, শুক্রবার কেন্দ্রিক হতে পারে, অথবা পরামর্শক্রমে যে কোনো তারিখ নির্ধারণ করা যেতে পারে যে মাসের 10 তারিখে আমরা টাকা দেব, টাকা নেব। শুক্রবার কেন্দ্রিক হতে পারে, জুমার পরে হতে পারে, আসরের পরে হতে পারে। আলোচনা সাপেক্ষে যখন মসজিদে লিখে 2 জন সাক্ষী কথা বলা হয়েছে, মসজিদে যদি লেখা হয়, তাহলে কোনো নামাজের পরে যদি লেখা হয়, 5-7 জনের ম্যানেজমেন্ট টিম আলোচনা সাপেক্ষে যদি দেওয়া হয়, তাহলে তো এখানে সাক্ষীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। ওই লোকটা তার দিলের ভিতরে, তার মাথার মধ্যে একটা টেনশন কাজ করবে, যে এত মানুষ জানে আমি যদি সময়মতো টাকাটা না দিই, তাহলে তার লজ্জা পাবো। এবং তাগাদা করতে সহজ, যে এলাকায় তো, মহল্লায় তো, মসজিদের মহল্লায় নামাজ আসছে, তাগাদা করতে সহজ, এবং ওই ব্যক্তির সময় চাইতেও সহজ। ভাই আমি পারতেছি না, আমাকে আরো 1 সপ্তাহ সময় দাও। এরকম ভাবে মসজিদ ভিত্তিক যদি আমরা এই কাজটা করি, তাহলে আশা করা যায়
যে সুদের বিপরীতে একটা জাগরণ তৈরি করতে পারবো, মানুষের সংকট নিরসন, সুদের বিকল্প একটা পদক্ষেপ গ্রহণ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির একটা উপায় হিসেবে ইনশাআল্লাহ কাজ করবে। বেরাজিল যদি সংকটগ্রস্ত ব্যক্তি এরকম হয় যে সে দিতে পারবে না, অথবা এরকম ব্যক্তি চাইছে যে তাকে দেওয়া ঠিক হবে না, তার ইনকামের কোনো ব্যবস্থা নাই, সে দিতে পারবে না, তাহলে তাকে আগেই দান খয়রাত থেকে তাকে সাহায্য করা। এজন্য কর্জা হাসানা ফান্ডের সাথে সাথে একটা দরিদ্র ফান্ডও করে রাখা। যারা এলাকার সচ্ছল আছেন, ব্যক্তিগত উদ্যোগী দেবেন, কয়েকজন মিলে একজনকে বলবেন, এরকম 5,000 টাকা করে যদি 20 জনে দেয় তাহলে 5 20 1 লাখ হয়ে যায়। যদি 2,000 টাকা করে 20 জন দেয় 40,000 টাকা হয়ে যায়। যদি 50-60,000 টাকা প্রত্যেকটা মসজিদে থাকে যে এটা যারই টাকা লাগবে সে এখান থেকে নিবে আর দিবে। আমরা সাধারণত চেষ্টা করবো 10-5,000 টাকার জন্য যেন মানুষ থেকে না থাকে, 10-5,000 টাকা আমরা প্রয়োজন পূরণ করব। এরকম যদি প্রত্যেকটা মসজিদে সাধ্য মোতাবেক 20-50-1 লাখ টাকা ক্যাশ থাকে, যে এটা সবের নিয়তে আদান প্রদান করবে, তাহলে মানুষের সংকট নিরসন হবে, আর সুদ থেকেও বাঁচানো যাবে, সুদের দাওয়াতও কার্যকরী হবে। প্যারা হাজরিন, অনেক লম্বা কথা। এখানে 30 রুলস সার্ভিসের একটা আইডিয়া, একটা কাগজ দেওয়া আছে, এখানে আছে, এই কাগজটা আপনারা নিয়ে যাবেন, এবং চুক্তিপত্রের একটা নমুনা আছে, এটাও নিয়ে যাবেন। প্রথমে মসজিদে আলোচনা করবেন যে মুসলিমরা কি বলে। অনেকেই টাকা ব্যাংকে রাখে, অলস টাকাটা যদি শক্তিশালী ম্যানেজমেন্ট টিম হয়, সুন্দর করে পরিচালনা করে, তাহলে টাকাটা ব্যাংকে না রাখে এখানে রাখলো। এরপরে যখন প্রয়োজন হয়, প্রয়োজনের সময় একটু আগে যদি বলে যে আমার টাকা দরকার, আমার টাকা দিয়ে দিবা, তখন সেই টাকাটা আবার মাঠে না ছেড়ে টাকা জমিয়ে আবার তাকে টাকাটা দিয়ে দেওয়া হলো। এরকম ভাবে আমরা অর্থ দান করে এই ফান্ডে অথবা কর্জ ফান্ডে কর্জ দিয়ে আমরা এই কাজটা চালু করতে পারি। বিস্তারিত যেহেতু আরো কথা আছে, আরো কথা বলবেন। আমার ইচ্ছা ছিল যে প্রসঙ্গে যদি কারো কোনো প্রশ্ন থাকে এটাকে খোলাসা করার জন্য, তাহলে আমার চিন্তাটা শেয়ার করার। এখানে অনেক মুরব্বী প্রাজ্ঞ ব্যক্তিবর আছেন, আমার চিন্তার সাথে ওনার চিন্তা যদি সংযুক্ত হয় তাহলে আরো সুন্দর বিষয় বের হতে পারে। এই প্রসঙ্গে আমার একটা লেখাও আছে, ঋণ ও আত্মসাৎ নামে। মানুষ ঋণ দেয় না, আত্মসাৎ করে মারে। ঋণের ফজিলত এবং আত্মসাতের ভয়াবহতা সম্পর্কে মানুষ জানা দরকার। এই প্রসঙ্গে বই আছে, আজকে বিক্রির মতো নাই, তো এই প্রসঙ্গে আপনারা সজাগ থাকবেন। মসজিদ ভিত্তিক এরকম একটা ফান্ড গঠন করে যদি কর্জা হাসানার কার্যক্রম চালু করা যায়, তাহলে মানুষের সংকট নিরসন হবে, সাথে সাথে সুদ প্রতিরোধে, সুদ বন্ধে একটা বাস্তবমুখী ফলপ্রসূ কার্যক্রম আমরা হাতে নিতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।